বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেরকম ভাবে ঈমান আনয়ন করেছেন, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেরকম ভাবে ঈমান আনয়ন করেছেন, তাদের উপরে হাজারো কষ্ট, হাজারো ক্লেশ, হাজারো অত্যাচার করার পরেও তাদের ঈমান এক বিন্দু পরিমাণ নাড়াতে পারে নাই। ঠিক তদ্রুপভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এই শেষ জমানার মধ্যে এসেও ফিলিস্তিনের মধ্যে বাইতুল আকসা, এই মসজিদের, এই ফিলিস্তিনের মধ্যে মানুষগুলো বসবাস করতেছে। ফিলিস্তিনের মধ্যে যেই মানুষগুলো বসবাস করতেছে তাদের উপরে এরকম অত্যাচার অনাচার শুরু হয়ে গেছে। আমাদের প্রথম কাবা ফিলিস্তিন, মসজিদুল আকসা। এইদিকে যদি আমরা একটু তাকাই তাহলে আমরা দেখতে পারবো যে গত জুমার মধ্যে কত মানুষ জুমার নামাজ আদায় করেছে, কিন্তু এই জুমার মধ্যে অনেকের কোনো লাশের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। এই জুমার মধ্যে অনেক লাশ যার কোনো অস্তিত্বই নেই। শিশু এক জায়গায় পড়ে আছে, বাবা এক জায়গায় পড়ে আছে, মা আরেক জায়গায় পড়ে আছে, ভাই আরেক জায়গায় পড়ে আছে। এরকম বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন মানুষ পড়ে আছে, কারোর সাথে কারো কোনো সাক্ষাৎ নাই, কোনো পরিচয় নাই। কেউ এক হাত হারাইয়া পড়ে আছে, কেউ দু পা হারাইয়া পড়ে আছে, কেউ গুলিবিদ্ধ হয়ে পড়ে আছে। এইরকম ভাবে ফিলিস্তিনের মুসলমানগুলো, আমার আপনার ভাইগুলো পড়ে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, এক মুসলমান আরেক মুসলমানের বোন। তো আমরা মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রাখছেন, ভালো রেখেছেন, কিন্তু মালিক আমাদের মধ্য থেকে আমাদের এক শ্রেণীর ভাইদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিরাট বড় পরীক্ষার মধ্যে ফেলাইছেন। এই পরীক্ষার মধ্যেও ছোট্ট ছোট্ট বাচ্চারা, অসহায় বৃদ্ধ বৃদ্ধা, তারাও আল্লাহর নামটা ভুলে যায় নাই। তাদেরও উচ্চারণ একটাই, যদি মরতে হয় ঈমানের সাথেই মরব, যদি বাঁচতে হয় ঈমানের সাথেই বাঁচব, তারপরও ঈমান হারা হব না। এই ফিলিস্তিনের মুসলমান যেন পূর্বেকার সাহাবাদের অনুসরণ করতেছেন। পূর্বেকার সাহাবায়ে কেরামের ভিতরে যেরকম ঈমান, তাজা ঈমান ছিল, এই ফিলিস্তিনের মা বোনদের ভিতরে, ফিলিস্তিনদের ভাইদের ভিতরে এরকম তাজা ঈমান বিদ্যমান রয়েছে। এদের উপরে যতই অত্যাচার করা হইতেছে, যতই অপবাদ দেওয়া হইতেছে, যতই তাদের উপরে লাঠি চার্জ করা হইতেছে, গুলিবিদ্ধ করা হইতেছে, তারা একটা শব্দই আল্লাহ এক। আখিরি পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আখিরি পয়গম্বর। এই ঈমান নিয়ে তারা বেঁচে আছে। এক বেলা খাবার পাইলে আরেক বেলা খাবার পাইতেছে না, ঘুমানোর জায়গা পাইতেছে না, তারপরেও তারা ঈমানের জন্য পাগল হয়ে গেছে। এই ঈমান হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান, এই ইমাম হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমাম। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধু এই ঈমানের জন্য, শুধু এই কালেমা পড়ার জন্য তাদেরকে উত্তপ্ত বালুকার উপরে, উত্তপ্ত কয়লার উপরে তাদেরকে শোয়া টেনে হেঁচড়ে তাদেরকে আবার লোহা দিয়া পিটাইয়া তাদেরকে বলা হইতো যে তোমরা ঈমান ছেড়ে দাও, তোমরা আমাদের দলভুক্ত হয়ে যাও, আমরা তোমাদেরকে উন্মুক্ত করে দেব, তোমাদেরকে আমরা ছেড়ে দেব। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার জবান যতদিন তরতাজা থাকবে, আমার শরীরে যতক্ষণ এক ফোঁটা রক্ত থাকবে, আমার দিলে যতক্ষণ পর্যন্ত রূহ থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আল্লাহ শব্দ বলেই যাব। সুবহানাল্লাহ। ঠিক তদ্রুপভাবে হযরত
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেরকম ভাবে ঈমান আনয়ন করেছেন, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেরকম ভাবে ঈমান আনয়ন করেছেন, তাদের উপরে হাজারো কষ্ট, হাজারো ক্লেশ, হাজারো অত্যাচার করার পরেও তাদের ঈমান এক বিন্দু পরিমাণ নাড়াতে পারে নাই। ঠিক তদ্রূপভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এই শেষ জমানার মধ্যে এসেও ফিলিস্তিনের মধ্যে বাইতুল আকসা, এই মসজিদের, এই ফিলিস্তিনের মধ্যে মানুষগুলো বসবাস করতেছে। ফিলিস্তিনের মধ্যে যেই মানুষগুলো বসবাস করতেছে তাদের উপরে এরকম অত্যাচার অনাচার শুরু হয়ে গেছে। তাদের বাড়ি ঘরগুলো জ্বালাইয়া পুড়াইয়া বোমা মেরে মেরে ওই বাড়ি ঘরগুলো শেষ করে দিতেছে। এই ফিলিস্তিনের ঘরে ঘরে যাইয়া মা বোনদের ইজ্জতগুলো নষ্ট করতেছে। ফিলিস্তিনের ঘরে ঘরে যাইয়া বাচ্চাদেরকে এরকম ভাবে সরাসরি গুলি করে 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 হত্যা করতেছে। ও মুসলমান ভাইরা আমার, আমার আপনার সন্তান সামান্য একটু কাশি যদি হয়, একটু জ্বর যদি হয়, আমার আপনার সন্তানের কত যত্ন নেই, কিন্তু ওই জায়গার মধ্যে একটা গুলিবিদ্ধ শিশুকেও যদি একটা চিকিৎসার জন্য যদি নেওয়া হয়, হয়তো রাস্তার মধ্যে বাধা দিয়ে তাকে এই জায়গার মধ্যে স্টপ করে দেওয়া হয়, নয়তো ওই হাসপাতালের মধ্যে আর যাইতে দেওয়া হয় না, তাদেরকে ওষুধ পানি কোনো কিছু দিতে দেয় না। এইরকম ভাবে এই শিশুগুলো চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া আল্লাহকে ডাকে, আল্লাহ তুমি আমাদেরকে এমন একটা পরীক্ষার মধ্যে ফেলাইলা যেই পরীক্ষার জন্য আমরা কোনো সময় প্রস্তুত ছিলাম না, কোনো সময় আমরা এরকম রেডি ছিলাম না। আল্লাহ তুমি এরকম একটা পরীক্ষার মধ্যে আমাদেরকে ফেলাইলা। ওগো আল্লাহ, তুমি যেহেতু আমাকে পরীক্ষার মধ্যে ফেলাইছো, আল্লাহ তুমি আমাদেরকে পরীক্ষা থেকে ফেল করাইও না, পরীক্ষা থেকে পাশ করাইয়া দিও। সুবহানাল্লাহ। এই ইমানদার মুসলমানগুলো, এই ফিলিস্তিনের মা বোনগুলো এত অত্যাচার সহ্য করেও তারা আল্লাহ আল্লাহ শব্দগুলো ডাকতেছেন। এই ফিলিস্তিন শহরটার কত দাম, এই ফিলিস্তিন শহরটার এত দাম। শুধু আমাদের জমানার মধ্যে এই ফিলিস্তিন শহর নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে এই ফিলিস্তিন শহর, এই জায়গার মধ্যে একজন আর দুইজন নয়, শত শত নবী এই জায়গার মধ্যে এসে অবস্থান করেছেন। এই জায়গার মধ্যে, এই বাইতুল আকসার মধ্যে, বাইতুল মুকাদ্দাসের মধ্যে এসে নামাজ আদায় করেছেন। এই ফিলিস্তিনের মধ্যে নবীদের কবর আছে। এই ফিলিস্তিনের মধ্যে এই বাইতুল আকসা, বাইতুল মুকাদ্দাসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের মধ্যে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মেরাজে নেওয়া হয়, সর্বপ্রথম এই বাইতুল মুকাদ্দাসের মধ্যে কিন্তু আল্লাহর নবীকে আনা হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ আদায় করেন। 2 রাকাত নামাজ আদায় করার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 7 আসমানের উপরে নিয়ে যায়। 7 আসমানের মধ্যে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার নাজ নিয়ামত দেখায়, বাইতুল মামুর দেখায়, জান্নাত জাহান্নাম সবকিছু দেখায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবকিছু দেখাইয়া আবার যখন নবীকে এই রাতের মধ্যেই এই বাইতুল মুকাদ্দাসের মধ্যে ফেরত দেয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ আদায় করার পর পিছনে ফিরিয়া মুসল্লিদেরকে উল্লেখ করে বলেন, তোমরা কি জানো আমি একটা কথা বললে তোমরা কি বিশ্বাস করবে? গত রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আসমানের মধ্যে নিয়ে যায় জান্নাত দেখায়, আমাকে জাহান্নাম দেখায়, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মামুর দেখায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম আমাকে সব ঘুরাইয়া আমাকে দেখায়। আমি দেখাইয়া আবার এই রাতের মধ্যে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার আল্লাহ
এই ফজরের নামাজের শরীক করায়া দেয়। সাহাবায়ে কেরাম যারা আছেন সবাই বিশ্বাস করেছে যে হ্যাঁ আল্লাহ রাসূল আমরা বিশ্বাস করি। ইহুদি মারখা মুসলমান যারা নাকি বিশ্বাস কম, আল্লাহর নবীর প্রতি ভালোবাসা কম, এইরকম মানুষ সব শ্রেণীর মধ্যেই থাকে, সব জায়গার মধ্যেই থাকে। আমি আপনাদের এখানের মধ্যে জুমার খুতবা দেই, এই খুতবার মধ্যে আমি যদি মনে করি যে 100 থেকে 100 মানুষই আমার ভক্ত, না না, 100 থেকে 100 মানুষ আমার ভক্ত হতে পারে না। কেন হতে পারে না? আল্লাহর নবীর ভক্ত 100 তে 100 হয় নাই, সাহাবায়ে কেরামের ভক্ত 100 থেকে 100 হয় নাই। এই জন্য আমিও বলি আমার ভক্ত 100 থেকে 100 হবে না। আমি এখানের মধ্যে যদি 100 কথা বলি, 100 কথার মধ্যে কেউ পুরা কথাটাই অবাঞ্ছিত করে দিবে, এটা ফেলাইয়া দিবে। আবার কিছু মানুষ বলবে যে না ঠিক আছে, কিছু মানুষ অন্ধের মতো বিশ্বাস করে আমল করা শুরু করে দিবে। আল্লাহর নবীর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুরা আল্লাহর নবীকে বিশ্বাস করেন, আল্লাহর নবীকে ভালোবাসেন, আল্লাহর নবীর ভালোবাসা চায়। আল্লাহর নবীর ভালোবাসা পাওয়ার কারণে আল্লাহর নবীকে বলেন, ওগো নবীজি আপনি যা বলেছেন আমরা তা এক বিদায় বিশ্বাস করে নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীর কথায় এক কথায় বিশ্বাস করে নিয়েছেন। কিন্তু মুনাফিক মার্কা মুসলমান এদের মন ভরে নাই যে কিভাবে সম্ভব। সপ্তম আসমান, একটা আসমানের দূরত্ব হইল 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। একটা আসমানের দূরত্ব হইল এতটুকু, তাহলে একটা রাতের মধ্যে কিভাবে সে এত দূরে যায়, কিভাবে এত দূরে যায়, আবার রাত্রি বেলায় আবার ফিরে আসে। আল্লাহর নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য একটা বুরাক নামক জন্তু পাঠাইলেন। এই বুরাক নামক জন্তুর এক কদম হইল, যে আমরা এইভাবে তাকাইলে আমাদের চক্ষু যতটুকু দূরে যায় তার থেকে দূরত্ব পরে এক কদম এই বুরাকের পা। এই বুরাকে উঠাইয়া আল্লাহর নবীকে আল্লাহ রব্বুল আলামিন সব বুড়াইলেন, দেখাইলেন। আবার এই বুরাকে চড়াইয়াই আল্লাহর নবীকে আবার নিয়ে আসলেন। কিন্তু ওই ইহুদিরা বিশ্বাস না করার কারণে তারা আবার চলে গেলেন যে যা যা এটা একটা হাস্যকর খবর সবার কাছে পৌঁছাইয়া দেই। মুহাম্মদ এত বড় বাটপার, নাম নাউজুবিল্লাহ। সে নাকি এক রাত্রের ভিতরে এত বড় সফর করে আসছে, তার সর্বপ্রথম যে শীর্ষ, তার শীর্ষের কাছে চলে যায়। যখন তার শীর্ষ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বললেন, ও আবু বকর, আবু বকর, একজন মানুষ যদি বলে এক রাত্রিতে 7ম আসমান ভেদ করে আল্লাহর নবীর আরশ পর্যন্ত যাইয়া পৌঁছবে, আর ওই জায়গার মধ্যে যে জান্নাত জাহান্নাম সবকিছু দেখবে, আর আবার ওই রাত্রের মধ্যে আবার সে এখানে ফিরে আসবে, এটা কি সম্ভব? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও উম্মতে মুহাম্মাদের দল, তোমরা বলো তো দেখি এই কথাটা কে বলেছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই কথাটা কে বলেছেন? এক রাত্রিতে 7ম আসমান বেগ করে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত ঘুরে আসলেন, বাইতুল মামুরের মধ্যে যেয়ে আবার নামাজ আদায় করলেন। এই কথাটা কে বলেছেন স্পষ্ট করে বলো। ওই ইহুদি, ওই মুনাফিক মার্কা মুসলমান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে এটা তোমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ নাকি তাকে এক রাত্রে এই 7ম আসমান ভেদ করে তারে ঘুরাইয়া নিয়ে আসছেন, এটা কি সম্ভব? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যেহেতু আমার নবী বলছে এর মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নাই, আল্লাহর নবী এই রাতের মধ্যে গেছেন
আর সে আজিম পর্যন্ত ঘুরছেন, বাইতুল মামুর পর্যন্ত ঘুরছেন, সব কিছু দেখে আসছেন। এটাই সত্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার পরে তাদের মনটা একটু খারাপ হয়ে গেল, কারণ তাদের প্রথম বিশ্বাসী, মনটা খুব খারাপ হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার পরে ওই জায়গা থেকে আবার চলে আসলেন আল্লাহর নবীর দরবারে। আয়েশা বললেন, ওগো নবীজি, আপনি বলেন তো দেখি, যে আপনি যে বাইতুল মামুরে গেলেন, এই বাইতুল মামুরের মধ্যে কয়টা জানালা আছে, কয়টা দরজা আছে? এটা একটু আমাদেরকে বলেন, যে কয়টা জানালা আছে, কয়টা দরজা আছে। এখন যদি আপনাদেরকে আমি বলি যে আপনারা যে মসজিদে নামাজ পড়তেছেন এটার মধ্যে কয়টা জানালা আছে, অনেকেই বলতে পারবেন না। অনেকেই বলতে পারবেন না যে এই মসজিদের মধ্যে কয়টা জানালা আছে, এটা বলতে পারবেন না। কেন? 5 ওয়াক্ত নামাজ এখানে এসে পড়তেছেন, তার এত বছর ধরে নামাজ পড়তেছেন, তারপরে এখন জিজ্ঞাসা করে যাবে আপনাদের যে মসজিদে পড়েন এই মসজিদের কাতার কয়টা, এই মসজিদের কাতার কয়টা বলেন তো দেখি। মনে করেন 100 থেকে 98% নিটল চুপ থাকবে, আর 1-2 জন গুনবে, আর 1-2 জন হয়তো, আর একজন হয়তো সাথে সাথে বলে দিবে কয়টা জানালা, এতটা জানালা, একজন হয়তো বলে দিবে, আর বাকিরা চুপ থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার আসলেন, আবার আয়েশা জিজ্ঞাসা করতেছেন, ওগো নবীজি, আপনি যে বাইতুল মামুর পর্যন্ত গেলেন, বাইতুল মামুরের কয়টা দরজা, বাইতুল মামুরের কয়টা কাতার, কয়টা জানালা আছে, আমাদেরকে বলে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে গেলেন, খুব পেরেশান হয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেরেশানি দেখে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন পাঠাইলেন। জিবরাইল আমিনকে পাঠাইয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বাইতুল মামুরটাকে স্পষ্ট করে তুলে ধরলেন। সুবহানাল্লাহ। যখন আল্লাহর নবীকে বললেন কয়টা জানালা আছে, কয়টা দরজা আছে, কয়টা কাতার আছে, কয়টা ফ্যান আছে, কয়টা বক্স আছে, এইরকম ভাবে যখন জিজ্ঞাসা করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে ওই বাইতুল মামুরটাকে এরকম সামনাসামনি এসে দাঁড় করাইয়া দিলেন। আল্লাহর নবী গুনে 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 প্রত্যেকটা জানালা, দরজা, কাতারের হিসাব তাদেরকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এখন বলতে পারেন যে ওই জায়গার মধ্যে এরা প্রশ্ন করলো কেন? প্রশ্ন করলো এই জন্যই প্রশ্ন করলো নবীজিকে মিথ্যা প্রমাণ করার জন্য। এখন বলেন তো দেখি, আমরা এই মসজিদের মধ্যে নামাজ পড়তে আসি, এখন নামাজ পড়তে আসি না মসজিদের জানালা গুনতে আসি? নামাজ পড়তে আসি না মসজিদের কাতার গুনতে আসি, না দরজা গুনতে আসি? নামাজ পড়তে আসি। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে তো পাঠাইলেন মেরাজ করার জন্য। কেন মেরাজ করতে পাঠাইলেন? আল্লাহর নবীর চাচা আবু তালেব, আল্লাহর নবীর প্রিয় সঙ্গিনী বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই দুজন যখন ইন্তেকাল করে ফেললেন, তখন তার মনটা খুব খারাপ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও প্রিয়, তোমার মন খারাপ থাকবে, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। হাবিব, আমি তোমাকে ডাক দিলাম, তুমি আমার দরবারে চলে আসো। আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে তার হাবিব ওই বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর হাবিবকে ওই সপ্তম আসমান পর্যন্ত নিয়ে ঘুরাইয়া দেখাইয়া আবার নিয়ে আসলেন। আর যিনি বিশ্বাস করেছেন তার নাম ছিল আগে আবু বকর, আর বিশ্বাস করার সাথে সাথে তার নামটা লিখে দেওয়া হলো সিদ্দিক। আগে নাম আবু বকরই ছিল, কিন্তু যখন বিশ্বাস করছে, না দেখে এক কথায় বিশ্বাস করছে, তখনই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে এই সিদ্দিকটা লাগায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলই এই সিদ্দিক তার উপাধি দিয়ে দিয়েছেন। সিদ্দিক হলো ওনার উপাধি। কেন? তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করেছেন। তাহলে বুঝেন এবার, বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের জমিনের মধ্যে অবস্থিত। ও মুসলমান ভাইরা আমার,
এখন বলেন তো দেখি, ওই জায়গার মধ্যে যে মা বোনগুলোর ইজ্জত নষ্ট হইতেছে, ওই মা বোনগুলো কি আমাদের মা বোন না? ওই মা বোনগুলো আমাদের মা বোন। আজকে তাকায় দেখেন, আমার মা, আমার বোন, আমার মেয়ে যদি, আমার স্ত্রীকে যদি এরকম ভাবে ইজ্জত নষ্ট করা হইতো, আমি আর আপনি কি করতাম? আমার আপনার অবস্থানগুলো কি হইতো? আমার সন্তানগুলোকে যদি এরকম ভাবে আমার সামনে যদি এরকম গুলি করে মারা হইতো, আমার কেমন লাগতো? আমার সামনে যদি আমার বাবাকে, আমার ভাইকে যদি এরকম মেরে ফেলা হতো, তাহলে আমার কেমন লাগতো? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এমনও তো দেখলাম মা গর্ভধারণী একটা জায়গা পাইতেছে না সন্তান প্রসব করার জন্য। মা রাস্তার মধ্যে পাথরের মধ্যে বসে বসে কান্নাকাটি করতেছে, আল্লাহ 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 বিভিন্ন প্রকার দোয়া তেলাওয়াত করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো এই মার গর্ভটা কেমনে খালাস করছে আল্লাহু আলাম, আল্লাহ তাআলা ভালো জানেন। ওই দেশের মানুষগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন এত পরীক্ষার সম্মুখীন করেছেন, এত আযাবের সম্মুখীন করেছেন। কেন এত আযাবের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে রেখেছেন আল্লাহু আলাম, আল্লাহ তাআলাকে ছাড়া আর কেউ ভালো জানে না। এই জন্য ভাইরা আমার, ওই দেশের জন্য, ওই দেশ রক্ষা করার জন্য আমাদের এই জমিন থেকে যা যা করার দরকার তা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এই দেশের মধ্যে ওই দেশের যে ইসরায়েলি পণ্য যা কিছু আছে, ইসরায়েলি পণ্যগুলো আমাদের দেশ থেকে নয়, সারা গোটা বিশ্ব থেকে এই দেশের পণ্যগুলো বয়কট করতে হবে। এই দেশের, ওই দেশের পণ্যগুলো কি আছে এগুলো আমরা আস্তে আস্তে সিলেক্ট করব। একটা একটা করে যদি আমরা সিলেক্ট করতে পারি, তাহলে ওই দেশের পণ্যগুলো যদি আমরা বর্জন করতে পারি, তাহলে আমাদের একটা হলেও, ছোট্ট হলেও একটা ইমানের জায়গা আমরা রেখে দিলাম। কারণ কি, আমরা কেন বর্জন করব? কারণ আমার এই জমিন থেকে একটা টাকা লাভ করে লভ্যাংশর টাকা দিয়ে ওই জায়গার মধ্যে আমার বোনদেরকে মারার জন্য, আমার মাদেরকে মারার জন্য একটা করে পিস্তলের গুলি কিনে, একটা করে পিস্তল তৈরি করে, একটা করে বোমার সরঞ্জাম কিনে একটা করে বোমা তৈরি করে, তাহলে আমি আমার টাকা দিয়া আমার মাকে, আমার বোনকে মারার জন্য সাহায্য সহযোগিতা করতেছি। এই জন্য ভাইয়েরা আমার, আমাদের যতটুকু সাধ্য আছে, শুধু আমাদের নয়, আজকে তাকায় দেখেন সারা বিশ্বের মাঝে সমস্ত অমুসলিমগুলো এক হয়ে গেছে। সমস্ত অমুসলিমগুলো এক হয়ে যাইয়া, এক হইয়া তারা এক প্ল্যাটফর্মে আইসা আমাদের ক্ষতি করার জন্য লাগছে। কিন্তু আমরা মুসলমান ক্রান্তিগুলো, আমরা মুসলমানের দেশগুলো, আমাদের যেই সমাজগুলো আছে, আমরা কিন্তু এক হইতে পারি নাই। আমরা এক মসজিদের সমাজ আরেক মসজিদের সমাজকে দেখতে পারি না। আমরা এক ঘরের মানুষ আরেক ঘরের মানুষকে দেখতে পারি না। এক সমাজের মানুষ আরেক সমাজের মানুষকে দেখতে পারি না। আমরাও মুসলমান, ওই সমাজের মানুষগুলো মুসলমান। আমিও মাথার মধ্যে টুপি দেই, আরেক ভাইও টুপি দেয়। আমি টুপিওয়ালা মানুষ, আরেক টুপিওয়ালা মানুষকে আমরা দেখতে পারি না। এই জন্য এই ইহুদি বেঈমান নাস্তিকরা একটা সুযোগ পেয়েছে যে ওদের ভিতরে মিল নাই, আমরা একসাথে মিল হয়ে ওদের ক্ষতি করা আমাদের দ্বারা সম্ভব। ওরা কিন্তু এক প্ল্যাটফর্মে চলে আসছে, ওরা এক প্ল্যাটফর্মে চলে আসে আমাদের ক্ষতি করতেছে। এই জন্য ভাইয়েরা আমার, আমাদের সর্বশেষ এবং সর্বপ্রথম যেই সরঞ্জাম আছে, এই সরঞ্জামগুলো নিয়ে আল্লাহর পথের মধ্যে আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর দিনের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে ইনশাআল্লাহ। আমাদের যা কিছু আছে, আমাদের যত সম্বল আছে, সব সম্বল ব্যয় করে হলেও আমরা নিজের জন্য প্রস্তুত থাকব। আজকে যদি আমরা অপর মুসলমান ভাইদের জন্য যদি আমরা রেডি থাকি, আমরা যদি প্রস্তুত থাকি, তাহলে ওই ইহুদি বেঈমান নাস্তিকরা একটা জিনিস ভয় পাবে যে আর যায় কিছু হোক আর না হোক, একটা মুসলমানের শরীরের মধ্যে টাচ করলে সারা গোটা মুসলিম জাতি এরকম জেগে ওঠে। এই জিনিসগুলো তো আমাদের ভিতরে নাই। এই জিনিসগুলো তো আমাদের ভিতরে নাই। আমাদের ভিতরে কি আছে? আমাদের ভিতরে আছে হিংসা, আমাদের ভিতরে আছে তাকাব্বুরি, আমাদের ভিতরে আছে লোভ লালসা।
এই জন্য ভাইয়ারা আবার আমি যদি এই জায়গার মধ্যে যদি ঠিক না থাকতে পারি, আজ ফিলিস্তিনের মুসলমানদেরকে আঘাত করতেছে, কাল কিন্তু তুমিও রেডি থাকো, কাল তোমাকেও মারবে, আমাকেও মারবে, আমার সহধর্মীদেরকেও মারবে, এর থেকে কিন্তু কেউ বাঁচতে পারবে না। এই জন্য ভাইয়ারা আমার, আপনাদেরকে হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, আজকের থেকে কোনো হিংসা বিদ্বেষ, কোনো রাগ কুষা কেউ কারো প্রতি রাখবো না। যদি এই জিনিসগুলো যদি থাকে, তাহলে আমরা কিন্তু সামনে আমরা অগ্রসর হইতে পারবো না। এই ফিলিস্তিনের দেশটাকে আল্লাহর নবী ভালোবেসেছেন, আল্লাহ তাআলাও ভালোবাসেন, এবং নবী রাসূল সবাই এই ফিলিস্তিন এই দেশটার মধ্যে তারা ঘোরার জন্য আসতেন, দেখার জন্য আসতেন। এই ফিলিস্তিনের মধ্যে অনেক কবরও আছে, আমি তো মিডিয়ার মধ্যে দেখলাম, ওদেরকে মারার জন্য, ফিলিস্তিনের মুসলমানদেরকে মারার জন্য এমন এমন কামান ফিট করেছে, যে কামানগুলো একবার ছাড়লে এরকম কয়েকটা মহল্লা একবারে ধ্বংস হয়ে যায়। এখন বলেন তো দেখি, যেই সমস্ত সন্তানগুলো, মাসুম বাচ্চাগুলোকে বোমা মেরে মেরে আকাশে উড়াইয়া উড়াইয়া মারতেছে, ও মুসলমান, আমাদের কি দয়া হয় না? আমরা তো সবাই ফেসবুক চালাই, সবাই তো মিডিয়া চালায়, আমরা তো দেখতেছি বোম মারার সাথে সাথে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো বোমের সাথে সাথে, দোয়ার সাথে সাথে উড়ে যাইতেছে। কোনো মানুষকে ওরা এইরকম ভাবে সহজে ছেড়ে দিচ্ছে না, সমস্ত মানুষকে এরকম খুঁজে খুঁজে ঘরের ভিতরে যাইয়া দেয়া গুলি করে মারতেছে। তাহলে আমাদের ইমান কোন পর্যায়ে আছে এখন বলেন? আমরা তো এখনো এই ইসরায়েলি পণ্যগুলো আমরা এখনো ধরে রাখছি, এখনো আমরা খাইতেছি, এখনো আমরা ইউজ করতেছি ইসরায়েলি পণ্যগুলো, এখনো আমরা রাখতেছি। ওদের পক্ষ, আমাদের মতো মুসলমান অনেকেই এখনো ওদের পক্ষে আছে। কেন? যে তার ফ্যাক্টরিতে কাজ করতেছে, তার সাথে সে থাকতেছে, এই জন্য সে ভালো একটা বিনিময়ে পাইতেছে, এই জন্য তার সাথে সাথে থাকতেছে। আমরা মুসলমান, আমাদের এই মুসলমানের এই মুনাফিকির কারণে আজকে আমাদের দিন আমাদের অধঃপতন হচ্ছে, আমাদের সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে শুধু এই আমাদের মুনাফিকির কারণে। আমরা সামনে থাকি একরকম, আর পিছনে হয়ে যায় আরেক রকম। আমরা সামনে এক ধরনের বেশ ধরি, পিছনে যাই আরেক ধরনের বেশ ধরি। এই জন্য আমাদের সবচেয়ে থেকে বেশি আমাদের ক্ষতি হচ্ছে। এই জন্য সকলকে বলি, নিজেও আমল করার চেষ্টা করি যে আমরা মুনাফিকগিরি না করি, একজনের আড়ালে আরেকজনের পিন মারামারি বন্ধ করে দিই, একজনের আড়ালে আরেকজনের বদনাম করা বন্ধ করে দিই। গীবত কাকে বলা হয়? গীবত কাকে বলা হয়? গীবত তো তাকেই বলা হয় যে সে দোষ করেছে, এই দোষ করার পরেও দেখা গেছে সে আবার তার পিছনে আইসা এই দোষগুলো আবার আরেকজনের কাছে বর্ণনা করতেছে, আবার তার আড়ালে আবার আরেকজনের কাছে বলতেছে, তার আড়ালে আবার আরেকজনে বলতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, এটা তো গীবত না, এটা তো সে রিয়েলিটি, এটা এই কাজটা করেছে, সে তার করা কাজটা সে বলতেছে, যে এই করা কাজটা বলতেছে যে কিন্তু এটার নাম গীবত হইতেছে। আর সে যদি এই কাজটা যদি না করতো, আর এই কাজটা যদি তাকে অপরে আড়ালে বলা হইতো, তাহলে তো এটা অপবাদ দেওয়া হতো, তাহলে এটার নাম কি হইতো? অপবাদ। এটার নাম কি হইতো? অপবাদ। বুঝছেন গীবত কাকে বলে? গীবত কাকে বলে জানেন? বুঝছেন? গীবত বলা হয় আমি একটা দোষ করেছি, এই দোষটাই আবার আরেক ভাইয়ের কাছে বললেন, এটার নামই হলো গীবত। আর আমি যেটা করি নাই আপনি বানায় বানায় বলছেন, সেটা হলো অপবাদ, সেটাই হলো অপবাদ। এই জন্য ভাইয়ের আবার আমাদের এই ফিলিস্তিনের মুসলমানদের জন্য আমি কিছু না করতে পারি, আমার হাতে পিস্তল উঠায় দিলে আমি একটা গুলিও করতে পারবো না, কারণ আমি এই বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত না।
আমার কাছে যদি একটা বোমা উঠায় দেন, আমি এটা ফেলাইতে পারবো না, কারণ এই বিষয়ে আমি প্রশিক্ষণ প্রাপ্ত না। আমার হাতে যদি একটা অস্ত্র উঠায় দেন, তাহলে আমি এটা ব্যবহার করতে পারবো না, কারণ এই বিষয়ে আমি প্রশিক্ষণ নেই নাই। কিন্তু যারা প্রশিক্ষণ প্রাপ্ত আছেন, আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদের হাতের মধ্যে তাদের কুদরতিভাবে এমন শক্তি দান করেন, খালেদ বিন উমরের মতো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন 100 নয় 1000 মানুষের শক্তি যেন একজনের হাতে উঠায় দেন। একজনের শক্তি 1000 মানুষের শক্তি যেন একজনের হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন উঠাইয়া দেন। তাহলেই সম্ভব হবে ওই বদরের যুদ্ধের মতো যে 313 জন সাহাবীর মোকাবেলা, হাজার হাজার অমুসলিম, হাজার হাজার কাফিরদেরকে যেরকম ভাবে এই 313 জন ওদেরকে মেরে ওদের পক্ষ থেকে বিজয় টেনে নিয়ে আসছিল, ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এই ফিলিস্তিনের মুসলমানের বিজয় হবে ইনশাআল্লাহ। এই ফিলিস্তিনের বিজয় হবে ইনশাআল্লাহ। সারা বিশ্বের মুসলমান এক হোক আর না হোক, এই সারা বিশ্ব মুসলমানের, আপনি আরব আমিরাত বলেন, দুবাই বলেন, সৌদি আরব বলেন, আমাদের বাংলাদেশ বলেন, এইরকম ভাবে যত মুসলিম ক্রান্তি আছে, সমস্ত মুসলিম ক্রান্তির মানুষ এক হোক আর না হোক, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের কদমের কারণে, তার অন্যান্য নবীদের কদমের কারণে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কদমের কারণে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কদমের কারণে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কদমের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দেশ মুসলমানের হাতে দিবেন এবং ফিলিস্তিনের বিজয় হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। আমরা কিছু করতে পারি আর না পারি, আমরা কমপক্ষে হলেও 1 দিন বা 2 দিন বা 3 দিন এই ফিলিস্তিনি মুসলমানদের জন্য রোজা রেখে, নয়তো তাহাজ্জুদের নামাজ আদায় করে, একটু কান্নাকাটি করে আমরা দোয়া করতে পারবো ইনশাআল্লাহ।